হলো যে আমি একটা রুটিন বানাইছি 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা হোয়াট এভার ইট ইজ, একটা রুটিন বানাইছি ধরো। এই রুটিনের ভিতরে দেখা গেছে যে আমার একটা পিক টাইম থাকে, যে পিক টাইমটাতে আমি পড়াশোনা ভালো খুব করতে পারতেছি। একটা খুব লোয়ার টাইম থাকে, যে লোয়ার টাইমের ভিতরে আমি রিলস দেখি আধা, পড়াশোনা করি আধা। হচ্ছে যে এক্সাম দিতে যে একটা ওই যে আমাদের কিউজি টেস্ট থেকে যে এক্সাম গুলো দেওয়া আছে ধরো, ওই যে এমসিকিউ এক্সাম দেওয়ার ক্ষেত্রে ফ্রেন্ডে মেসেজ দিছে, অমুকে গার্লফ্রেন্ডে একটা মেসেজ দিছে, হ্যান ত্যান এগুলোর ভিতরে যে এটা ওই কাজ করতে করতে দেখা গেল যে গেল ওখানকার সময়। বাট তোমার রুটিনে তো তোমার রুটিনের টাইম, পরের রুটিনের টাইম, ওটা গেল না এলো বা হইলো না হলো ওটা তুমি দেখো না, পরের রুটিনের টাইমে কিন্তু তুমি ঠিকই চলে যাও। বুঝতেছো আমার কথা? সো সেলফ ক্রিয়েটেড কমফোর্ট জোনটা হয় হচ্ছে তুমি একটা রুটিন যখন পারফর্ম করতেছো তখন প্রত্যেকদিন কিন্তু আপলিফটের জন্য বা আপগ্রেডমেন্টের জন্য নতুন ভাবে কিছু করো না, তুমি কিন্তু করো না। বাট তুমি কিন্তু ঠিকই নিজের কিছু কি বলবো যে আসলে কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলো। যেমন কি, যেমন ধরো যে তুমি বিজ্ঞান টিজ্ঞান পড়ার সময় বা ধরো পিসিএমবি বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় দেখা গেছে ঠিক এবার টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে নোট নিয়ে আমাদের ক্যাপশনের ক্লাস টাস করতেছো, ভেরি গুড। বাট বায়োলজি পড়ার সময় তুমি কি করো, বই একদিকে এদিকে পাতা উল্টাও আর বিছানার ভিতরে ধরো শুয়ে আসো। ইংলিশ আইসিটি পড়ার সময় কি করতেছো, দেখা গেছে ইংলিশ আইসিটি পড়তেছো, ফোন ওখানে রাখা আছে বা ওখানে একটা হচ্ছে যে টিভি সিরিজ কিছু চলতেছে বা ইউটিউবের কিছু চলতেছে, আর তুমি এদিকে হচ্ছে যে আইসিটি পড়তেছো। সো এই যে এই জিনিসটা শুয়ে শুয়ে পড়া মানে হিউম্যান বিইং এর যে একটা বৈশিষ্ট্য, মানে তুমি যে আসলে তোমার রেগুলার যে রুটিনটা ছিল, যে রুটিনটার ভিতরে মানে তুমি লিটারালি নিজে নিজে একটা হচ্ছে যে কি ক্রিয়েট করে ফেলছো, যাকে বলে হচ্ছে ওই যে আমি বলতেছিলাম একটা সেলফ কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলছো। সো এমনটা করো না। এই জিনিসটা করলে দেখা যাবে যে ধীরে ধীরে এই জিনিসটা তোমাকে গ্রাস করে ফেলবে, তুমি ততটা বেশি ওটার ভিতরে ঝুঁকে যাবা।